আজ আমার দাদার অসুচান্ত শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। প্রায় 350-400 মানুষের এস্টিমেট। যত আত্মীয় স্বজন প্রিয়জন আছেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে সবাই যোগদান করেছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমার দাদার শ্রাদ্ধ অনুষ্ঠানের বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই রাত থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার খবরে দেখা যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত বৃষ্টি হবে। সেই সকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে। এখন আবার বজ্রপাতও আরম্ভ হলো। কি যে হয় ভগবানই জানেন। এখন দিনের প্রায় 11টা বেজে গেছে। একদিকে শ্রাদ্ধ চলছে, ওদিকে রান্নাবান্নাও প্রায় শেষ হয়ে আসছে। সকাল 8টার আগে কীর্তনিয়া দল চলে আসছে। তো ওনাদেরকে কীর্তন করার জন্য একটা আসর সাজিয়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। পার্থ অনেক চেষ্টা করেছিল এদিকে একটা আমার জ্যাঠাতো ভাইদের উঠানে একটা কীর্তন করার জন্য আসর তৈরি করে দেবে, কিন্তু বৃষ্টির কারণে অনেক চেষ্টা করার পরও সেরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করতে দিতে পারলো না। অবশেষে আমরা সবাই বললাম ঘরেই কীর্তন হোক, কিন্তু দর্শক তো এত জায়গা দিতে পারবে না। তারপরও ঘরে যতটুকু সম্ভব হয় কেউ বসে কেউ দাঁড়িয়ে রামায়ণ কীর্তন উপভোগ করছেন। তো আমিও কিছুক্ষণ ওখানে ছিলাম। বারবার শ্রাদ্ধ বাসরে আসতে হচ্ছে। সকাল থেকে আমার ছোট ভাই রতন, তারপর আমার দাদার শালা টুটন, পার্থর বাবা, এরা সবাই শ্রাদ্ধের জিনিসগুলো টেনে টেনে শ্রাদ্ধ বাসরে আনলো। এখন টুকিটাকি আরও অনেক জিনিস লাগছে। ব্রাহ্মণদেব বলে বলে দিচ্ছেন, আমি বারবার গিয়ে ওই জিনিসপত্রগুলো শ্রাদ্ধ বাসরে নিয়ে আসছি। শ্রাদ্ধ আরম্ভ হয়ে গেল। সত্যজিৎ নিজের বাবার কাজ করার জন্য মা এবং কাকার কাছে ব্রাহ্মণদেবের মুখনিসৃত মন্ত্রপাঠের মধ্য দিয়ে অনুমতি চাইছে। মা এবং কাকা তাকে সস্নেহে অনুমতি দিলেন। বৃষ্টি না হলে ঠাকুরঘরের চারিদিকে কত মানুষ যে দাঁড়িয়ে থাকতো। এখন শুধু ব্রাহ্মণদেব, সত্য, ওর মা আর আমি আছি। এদিকে 11 জন ব্রাহ্মণের ভোজনের রান্না করছেন ব্রাহ্মণ স্ত্রী। দেখতে আসলাম। ও রনু ঠাকুরের, ও আচ্ছা আচ্ছা, যাক আমারে মা স্বপ্না, আমি হয়েছি উত্তম মাস্টারের বোন। ও
ও এবার চিনছি ওই দিদি অনেক বছরে আগে হ্যাঁ, অনেক হ্যাঁ। উকিলের মা বাপ মারা গেছে এই সামনে তো আপনারা দেখছি কত সুন্দর টুন্দর অঙ্গা তখন বয়স হয়েছে। বাবুরে বয়স হয় না দাদার কি অবস্থা? আইয়ের তো দাদা আইয়ের নি, আচ্ছা, আচ্ছা। দাদা উৎপন্ন মানে যাই তো হারে আঙ্গো বাইত গেছে আঙ্গো রুমার বিয়ে তো দাদাই পড়াইছে। আমি শ্বাসটা বেশি ও শ্বাসের কারণে আরে বল কত টাকা ইনলা টানি লেবুলে সাপ দিয়ে গরম বেশি উঠলে আরে বৃষ্টি বেশি হইলে মারে মা কষি হলাই কইছে আমরা যাও লাগে না যাবো মাস্টরে কিন্তু খেতেন রে বুকে দি দিও ভালো হয়েছে ভালো হয়েছে। একারে প্রিয় এটাকে দুটো জনে এই গুণ গরু বেকার পছন্দ ফাইন গরু কিনছে। দেখছি দাদারা দেখছি বেশি কম না যাবো বেশি গেল আয় আগুন ধরাই বৈতরণীর জন্য গোদান করা হচ্ছে। শাস্ত্রে আছে মা বাবার মৃত্যু হলে কন্যা সন্তানদের চোখের জলে নদী হবে, সেই নদীতে সাঁতার দিয়ে মা বাবা স্বর্গপথে যাত্রা করবেন। এই জন্যই গোদান করার সময় সবারই চোখের জল আসে। আমার এখনও চোখের জল চলে আসছে। তখনও অনেক কান্না করেছি দাদার জন্য। আমরা সনাতনীরা সবাই বিশ্বাস করি শ্রাদ্ধে যে গরু দান করা হয় এই গরুর লেজের অগ্রভাগ ধরে বৈতরণী পার হয় মৃত ব্যক্তির আত্মা। তার জন্যই যত কষ্টই হোক ধনী গরিব সবাই কিছু করুক বা না করুক অন্তত শ্রাদ্ধে একটা গোদান করার বাসনা করে। নেহাত কেউ যদি গরু বাজার থেকে কেনার সাধ্য না থাকে কারো থেকে অল্প টাকা দিয়ে কিছুক্ষণের জন্য গরুটা কিনে এনে ব্রাহ্মণদেবকে দান করে তারপর ব্রাহ্মণদেবকে গরুর মূল্য দিয়ে ওই গরুটা আবার গৃহস্থকে দিয়ে আসে। রাত থেকে বৃষ্টি, এখনও বৃষ্টি, কিন্তু যারা আসার তারা ঠিকই চলে আসছে। অনেক দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজন সবাই আসছে। আমার রুমা জামাই বাবাজি 2 নাতিকে নিয়ে কক্সবাজার থেকে চলে আসলো। এদিকে আমার বড় মেয়ে সোমাও গতকাল সন্ধ্যার সময় আসছিল। আমরা তো আসছি। এরকম করে যারা যারা আসার সব আত্মীয় স্বজন চলে আসছে। ওদিকে ঠাকুর ঘরে শ্রাদ্ধ চলছে, এদিকে ঘরে বিষ্ণু পূজা এবং কীর্তন চলছে। খাটের উপর লোকজন বসছে কিছু, চারিদিকে জানালা দিয়ে কেউ কেউ দেখছেন, আবার ঘরেও অনেক মানুষ আছে, বাইরেও দাঁড়িয়ে সবাই কীর্তন শুনছে। এখন দিনের 1টা বাজে, বৃষ্টি কিন্তু পুরাপুরি এখনও থামে নাই, এখনও বৃষ্টি চলছে। পার্থ গতকাল সন্ধ্যার সময় এখানে আসছিল, তারপর থেকে ও অনেক কাজের দায়িত্ব নিয়েছে। ও বলছে সারা রাত বাইরে যে রান্নাবান্না হচ্ছে এই সব কিছু পাহারা দিতে হবে, আপনারা সবাই ঘুমিয়ে যান, আমি জেগে থাকব, আমি পাহারা দেব, সবাই ঘুমান। তো আমরা সবাই রাতে ঘুমিয়ে গিয়েছিলাম 12টা 1টার দিকে। ও সারা রাত যারা রান্না করছে তাদের সাথে ওখানে বসেছিল। মধ্যরাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। রান্নার ওদিকে চুলার ধারে টিনের চালের জলের ধারায় ভেসে যাচ্ছিল। তখন পার্থ সত্যকে ডেকে নিয়ে রাস্তা থেকে বালি এনে চুলার চারিদিকে বাদ দিল। তারপরে ঠিকমতো আগুন জ্বলছে এবং রান্নাবান্না চলছে। এখনও চুলায় আগুন আছে।
ভাতটা পরে রান্না হলো। এই দেখুন উঠানে এখনও জল, উপরে সামিয়ানা আছে, তারপরেও টিনের চালের জল তো বাদ দিয়ে রাখা যায় না। শুধু রান্নার লোকদের গায়ে জল পড়ছে না, আর রান্নার সসপ্যানগুলিতে জল পড়ছে না, কিন্তু তলা দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। সারা রাত জেগে থেকে বৃষ্টিতে এটা সেটা কাজ করেছে। সকালেও এদিকে একটা সামিয়ানা টানিয়ে দিল। পাথর পুরা শরীর ভিজে গেছে। আমি যখন দেখলাম ওর গেঞ্জিটা একেবারেই ভিজা, তখন আমি বললাম, বাবা গেঞ্জি যখন আসে শুকনো, ভিজা গেঞ্জিটা খুলে শুকনো একটা গেঞ্জি পর, তাহলে ভালো হবে, না হয় কাশি আরম্ভ হবে। অনেকক্ষণ পর্যন্ত ভিজা গেঞ্জি গায়ে একবার শুকাচ্ছে আরেকবার ভিজছে। ও কোথাও গেলে বা নিজের ঘরেও অনেক কিছুর দায়িত্ব নিজের কাঁধে নিজে নিজেই নেয়। এখানে তো মামার কাজ, এখানে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করছে। এখন বলছে, মা আমার মাথাটা কীরকম ভোঁ ভোঁ করছে। আমি বলছি, তাড়াতাড়ি স্নান করে শুয়ে থাক, ঘুমা তুই। বলছে, মা এটা কি করে সম্ভব, এত কাজের মধ্যে আমি স্নান করে ঘুমিয়ে থাকবো? তো আমি আর কিছুই বললাম না। ইয়া সাইডে দেখছো না, আমি গেছি তোমার কি আরে কি আছে তোর মামি তো আলার সুন্দর কীর্তন বসে। আমার দ্বারা হবে না, একে আমি ব্রাহ্মণকে মেরে হলাম ব্রহ্ম পাপের পাতকি অযোধ্যা নগরে। আরেকটা নিষ্পাপ ব্রাহ্মণের শিশুকে বুঝি বধ করতে আজ্ঞা দিলে আমারে। গোমে তো যোগ্য কি জানেন, মানে তোমার এই যজ্ঞ যদি করতে হয় তাহলে গো বাছুরের মন রাহুতি দিতে হবে। আমাদের সনাতন তাকে তো মারতে গোমাতা এই গোমাতার 5টি জিনিস আমাদের মাঙ্গলিক কাজে ব্যবহৃত হয়। কারো শ্রাদ্ধ আদি করলে, কারো কন্যা দান করলে সেখানে আমাদের পঞ্চগব্য লাগে। সে পঞ্চগব্য আমরা এই গোমাতা থেকে আহরণ করি। বলেছি সোনারাম, তাহলে তুমি একটা ছাগলকে যজ্ঞ করো, যেই যজ্ঞ করলে তোমার আর কোনো কিছু অসম্ভব হবে না। ভগবান বলেছে আমি হলাম রাজ্যের প্রধান, এই রাজ্যের অধিপতি, রাজ্যের প্রধান আমার কুকীর্তি করবে বলে ভগবানের অর্থই হয়েছে। তাই তিনি বাঁচার জন্য সাধারণ একটা যজ্ঞ করে যজ্ঞের আহুতি দিচ্ছে। এটি কইলে আপনার এদিকে আসলে কোনো কথা আছে বলেছি গুরুদেব, যদি আর কোনো বিধান থাকে আমাকে যথারীতি আরে এত গো ঠাকুর, ঠাকুর গো,
দুই নায়িকা ও আগো ইয়ে নি চন্দনেজি হ্যাঁ হ্যাঁ তুই কিসে পড়াস বোন? ও মা ইন্টার ফার্স্ট ইয়ারে বাবা। আর ইয়া কবে রে ও মামা হেতে কম আগো আয়ার হারিয়েন না আগো তুই স্নান করি এলা স্নান করি খাইয়া এবারে ইয়া কর খাওয়া লোক ঠাকুর ঠাকুর গো টিসু নাই টিসু কোথায় টিসু গরম গরম মনে হয় ওই যে ঘরে ঘরে জানতে দিদি টিসুটা বাইর করে দিতে পারো ভালো সে তুইও খাই এলা স্যার দুটা তো দাও শেষ ন না না আরো চলে মন্দিরে মাছ লাগবো কয়টা দেন এক বল উড়ে দে বাবা গো কি খুশি গেছি আসেন আইতো না এটা হ্যাঁ ঠিক আছে তো এই ঝড় বৃষ্টিতে আইগো জিয়া আইবার আঙ্গুর নিকট মানুষ ইয়া যত বৃষ্টি তুবা নক আইবই আই আমার বাপ বলছিল তুই সময় তো তোর একটা টপ টু বটম আগে পরে ব্যাগ আই আছে হ্যাঁ আসিলেন কিন্তু এখন আমি একটু হয়তো যে কোনো কারণবশত আইতে পারি না কিন্তু কীর্তনটা আয় দেখলে বাইরে দিবলে যেতাম না ঘরে দিবলে যেতাম না এই সময় চেষ্টা করছে বাবু আর ওই আর সাড়ে বেশি দিয়ে তোর বল দিয়ে আসি আসি ভালো আছি মা ভালো আছি তোর মা আছে না হ্যাঁ দেখছি তো তোর মারে দেখছি ইগে কোন ইগে ও আচ্ছা আচ্ছা এগুন ও আচ্ছা আচ্ছা আঙ্গো ইয়ার বউ বিকি বিকির বউ দিয়ালা দুসি বিস্কুট লাগিয়েছে মনে হয় বৃষ্টির ডরে আস্তে ডালিছা জোরে ডাল তাইলে আর হইতো না কীর্তনিয়া দাদাদের জন্য চা তৈরি করা হচ্ছে। ওনারা বলছেন চা খাবে, রং চা। রে আর সইবা যায় কি হওয়া দেশে আর কত দূর তো হ্যাঁ
একজনে খাইছে নি তুই খাইছ তি হ্যাঁ খাইছি একখান উঠবি একখান দিয়ে লাড়া খাইও তো তুই নখালে না হালাই না দিবি এত তোমার তুই করিস হরে রাত্রিতে আর বেশি নেই আর নাই মানুষ নাই দিব থাই এক বেলা দিবই তাই এবার থালি টান লাগবে তো কি আরে ছোট ছোট কিছু তো না দে ছোট কিলে বালা তুম দে নখাইলে তো তো মাছ কেন খাওয়াই দিতাম রে বাজিটা একটু এদিকে আন এত নাম কিয়া আলুর দম কার লাগতো আলু দমা ভালো চাইনি মুখা মজা ছিল বাবা আমার বড় জামাই বাবাজি এবং মেজো জামাই বাবাজি দুইজন একসাথে বসছে। এই দুইজন কিরকম হয়েছে ভাই? হিন্দি একজন রয়েছে হিন্দি একজন দিস ভালোবাসি আমি সব দাদা আসছে নাকি নাম নেই খাইছ তুই বোন রান্না কিন্তু খাই খাইতে মাই এবার উঠতে আর ডর লাগবো তো এবার ধরতাম নি লাডি গিয়ে দিতাম নি কেন লাডি ধরে উঠবি নি কেন আর কোন রয়েছে আর কেউ রয়েছে নাকি খাইবার বাকি নিরামিষে যারা খাবো এবার যারা খাইছে খাওয়া শেষ কি জানি যাই না হ্যাঁ হান্ডি উঠাইছি
আজ যাইতাম না কনে কইছেন আহারে এখন রাস্তা আছিল তো আরো দিকে ই একটা পুকুর হ্যাঁ দিনও তো পুকুর আছিল মনে হয় না 2 মাস তো 2 মাস তো মানে না বছর খানে কর 6 মাস 6 মাস ভাইয়া উমা ঘুমা হাসি কেন ছোটটা দেখেন কারো পুরানি চালিছে ওই ওই হুলজার এই চালিওজার কারো পুরানি কারো তো পুরাইছে এই একবারে মুই যাবে একবারে মুই যাবে দাদার গানে তাহলাইছে আর একবার হিমুই গেছে আবার হিমুই গেছে ভাইয়া বাপের কলিতে থাকনে কি আনন্দ রয়েছে দেখছো কি না রে আমার দাদা ভাই দেখছেন দেখায় সেদিন অরিন্দম দাদারে স্নান করে বেলা বালতিলে চলিয়েছি ইনে জল নিত ও মা গো ইন তোর হাতে জল লইতে পারব এবার ভাগ্যবালাঙ্গ মনিয়ে কইতে হচ্ছে ইতি দো দিয়াই লই গেছে এটা হচ্ছে বস্তার মুখ এদিকে আসো বালি ঢুকাইতে ঢুকাইতে বড় হয়ে গেছে বস্তাটাই বড় এদিন আগে অরিন্দম বস্তাটাই বড় আর দাদারে স্নান করে বেলা বালতিলে চলিয়েছে জল নিত কিন্তু না ও মা গো মনিয়ে উনছে আয় কইতে তানো ইতি হুনি তো মা আস্তে লাভ দিবি না ওই দেখ না এখানে না তো ইঞ্জিনি থাই এখানে দি বস্তা গল উড়েছে এখন বালি উড়ায় আডি বুঝছো তিন নদীতে বালি উড়ায় তুই বস্তা ভরে এই নদী কোনদিন কল্পনা করছি এখানে ডুববো তো এর নিচে একটা ফাঁকা এই সারা দিন সকাল ধরে বালি ভরি আনি তুই বস্তা গল বইতে বিয়াল দুপুরের হবে ওই আমনেলা নৌকা আছে আনে বলে নৌকা হান্না হয়েছে আর আনেলা বলে আনছি অঙ্গা কই আর বাইরবো যাইব নৌকাত করি হ্যাঁ কম তো মাই আয়ের মাই কই তো আবার তারা গেছে বই আবার এনতো বুঝতে এবার কাল কই বিল্ডিং দিয়া যা সাদা বস্তা গুন দেখা আরে বাইতে যাইতা মারিয়েন না সাদা ব্যাগ বিল্ডিং দেখা ছাড়ো দিছি দুপুরে তো কার কাপ ফ্রেন্ড হল তোর নাম কি বাবু অর্ণব কোন ক্লাসে পড়ো ও তুমি আমার ভিডিও দেখো ভালো লাগে কালকে তোমারও দেখামু এটা এই ভিডিওতে তোমারও দেখবা আমার ভিডিওর নাম কি এটা ভিডিওর তোর মাসের গেল উড়ে গেছে এগুলো আনের ভিডিও চাইলে মোবাইল জানেন এদিন হাসপাতালে তো মহিলা গিয়ে আরে চাকরি দিচ্ছে আমরা রান্না আমরা কথাবার্তা আমি প্রতিদিনের ব্লগ লিখনে না সেগুলো ব্যালেন্স রে না এদিকে দেখো ভাই কোনো গায়ে ঢুকে না তোর মামা গো ভাই কদ্দুর আড়ম লাগে হ্যাঁ এটা ডরে বারবার জন্য এখানে কোলে কোলে না হে ভাই কোলে কোলে যাও মারি চাকরি মামার বাড়ি বুঝি অঙ্গা কি তোরা কোনে না যাবি আমরা বাড়ি যাবো বাড়ি যাবি মাল কোনে বাপের বাড়ি যাবি কাকু কোলা দিন দিন যাবেন কে আমাকে আন্দার পর বেশি সমস্যা নাই অফিসে এগো মামে আমাকে তিসমা দিলো প্রতিদিনের ব্লগ দিবি তিসমা দিবা যাও বন্ধ করেন না এগো দিন আর জান সম্ভব